গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আজকে ভিডিওটা তোমার জিএফআর সহজে কীভাবে চেক করতে পারবে তুমি ঘরে বসে। তোমার মোবাইলের মাধ্যমে তুমি জিএফআরটা তুমি দেখতে পারবে, তোমার জিএফআর কত আছে। তোমার কেউ অন্য যে কোনো কারো, তোমার বাড়ির লোকের, বাবা মা, যে কোনো মানুষের তুমি জিএফআর কত আছে, এখানে কিডনি কতটা কাজ করছে, মানে কতটা রক্ত ফিল্টার করছে। জিএফআর কাজ তো রক্ত ফিল্টার করা, সেটা জানো সবাই। তো কতটা ফিল্টার করছে, কতটা কার্যক্ষমতা আছে কিডনির, সেটাই তোমাদের ঘরে বসে তুমি কীভাবে সহজে দেখতে হবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। ছোটো একটা বিষয়, বাট তবু অনেকটা জানার বিষয় এটা। অনেকে জানে না হয়তো, আর যারা জানে তারা জানে, অনেকে জানে না। তাদের জন্য ভিডিওটা উপকার হবে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এরকম আরও ইনফরমেশন ভিডিও দেখার জন্য। ওকে, আর আরেকটা কথা, যে তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও, যে আমি ট্রান্সপ্ল্যান্ট পরে আমি কীভাবে চলছি, মানে কখন কী করছি, খাচ্ছি কি, এসব যদি ডেলি ব্লগ দেখতে চাও তো কমেন্টে অবশ্যই জানাও। তো সেসব ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি রোজ দিন দিতে না পারি, বাট মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবো। যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই সেসব ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, একটা লাইক করতে ভুলবে না। মেন টপিক যেটা আসি, জিএফআর কীভাবে সহজে তুমি চেক করবে, সেটা তুমি মোবাইলের মাধ্যমে চেক করতে হবে। তার জন্য কোথাও যেতে হবে না। তার জন্য কী কী লাগবে সেটা মেন, তোমার ব্লাড টেস্টও করতে হবে। ব্লাড টেস্ট তোমার মানে তোমার ক্রিয়েটিনিন কত আছে সেটা তোমাকে লাগবে মাস্ট। আর তোমার বয়সটা, সঠিক বয়সটা, যার তুমি জিএফআর দেখতে চাও তার সঠিক বয়স লাগবে। কারণ বয়সের সাথে জিএফআরটা মেনটেন করে, মানে ম্যাটার করে, জানো তোমরা। কারণ বয়সটা যদি বেশি হয় তো জিএফআর তোমার কমে যাবে। কারণ ধীরে ধীরে কিডনির ক্ষমতাটা কমে যায় অনেকটা বয়সটা যখন বেশি হয়। কারণ তার জন্য কিডনি ডোনারের জন্য বলে তোমার মানে 60 বছরের নিচে বলে, 60 বছরের উপর বলে না। কারণ 60 বছরের উপরে গেলে জিএফআরটা অনেকটা কমে যায়। তো 40-এর মধ্যে হলে ভালো হয়, 40-50-এর মধ্যে হলে সবথেকে ভালো হয়। 30-50-এর মধ্যে ডোনার পাওয়া গেলে সবথেকে ভালো হয়। কারণ তার 50-এর উপরে গেলে অনেকটা মানে কমে যায়, কার্যক্ষমতা কমে যায়। তাদের অনেকের তো মানে হয় না 50-এর, মানে 50 বছর থাকলেও মানে হয় না, কিডনি অনেকটা কার্যক্ষমতা হারিয়ে ফেলে। কারণ জিএফআরটা কমে যায়, ফিল্টারেশন ধীরে ধীরে কমে যাবে। তো বয়সের সাথে ম্যাটার করে তোমার জিএফআরটা কত আছে। যাদের অল্প বয়স তাদের জিএফআরটা বেশি থাকবে সবসময়ের জন্য। তো সেটাই, তো তার জন্য বয়সটা অরিজিনাল দিতে হবে। আর তোমার গিয়ে মেল না ফিমেল, কারণ ফিমেলের জিএফআর আলাদা থাকে, মেলের জিএফআর আলাদা থাকে, ছেলে মেয়েদের আলাদা থাকে, সেটা বুঝতে জানোই। সব কিছুতে হিমোগ্লোবিনও কম থাকে, কারণ জানো মেয়েদের হিমোগ্লোবিন কম থাকে আর ছেলেদের হিমোগ্লোবিন বেশি থাকে, তো এসব জানোই। তো এটাই। আর জিএফআর দেখবে কী করে মোবাইল ঘরে বসে, তার জন্য তোমাকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট না, গুগলে যেতে হবে। তুমি স্ক্রিনে তোমাদের আমি দিয়ে দিচ্ছি পাশে, তোমরা দেখতে পাচ্ছ। গুগলে যেতে হবে। গুগলে গিয়ে তোমাকে সার্চ করবে জিএফআর ক্যালকুলেটর, বা জিএফআর লিখলে চলে আসবে, অটোমেটিক দেখতে পাবে, অটোমেটিক চলে আসবে। জিএফআর ক্যালকুলেটর লিখবে, লিখে প্রথমে যে সাইট আসবে, তুমি যে কোনো সাইটে দেখতে পারো। প্রথমে সাইট আসবে, সেখানে যাবে, জেনে প্রথমে তোমার সেরম ক্রিয়েটিনিনটা দেবে। তোমার ক্রিয়েটিনিন কত আছে তোমার, বা তুমি যারটা দেখতে যাচ্ছ তার ক্রিয়েটিনিনটা দেবে। ক্রিয়েটিনিন আমারটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। আমার যত আছে, আমার লাস্ট রিপোর্টে ক্রিয়েটিনিন যা ছিল 1.08 ছিল, সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ। সেটাই তোমাদের সাথে দিয়েছি। আমার বয়স যেটা সেটা দিয়েছি। আর মেল ওটা সিলেক্ট করা আছে, তো মেলই রাখবে। আর ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবে। আর এমনি কিছু করতে হবে না, ওইসব করে তারপর ক্যালকুলেটার করে দিলে দেখতে পাবে আমার জিএফআর এখন 95 আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা, তারপর যদি দ্বিতীয় সাইডে যাও, দ্বিতীয় সাইডেও যেতে পারো, দেখতে পারো। এখানে তোমাকে বয়সটা দিতে হবে, আবার সেম তোমার বয়সটা, ক্রিয়েটিনিনটা দিতে হবে, তোমার মেল না ফিমেল সেটা দিতে হবে। তারপর তোমার জিএফআরটা চেক করবে, তারপর অটোমেটিক চলে আসবে। এটা তোমাকে দেখাচ্ছে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্টের মধ্যে থাকবে। মানে এই জিএফআর মানে এত সম্ভাবনা দিয়েছে, এটা মানে কনফার্ম দেয়নি তোমার যেখানে তোমার জিএফআরটা অ্যাকচুয়ালি কত। প্রথম কটা তোমাকে দিয়েছিল অ্যাকচুয়ালি কত, এটা তোমাকে এত থেকে এতর মতো জিএফআর থাকবে। তো আগেটা দিয়েছো আমার 95 আছে, তো নর্মাল আছে। এটাই একটু ছোটো একটা বিষয়, বাট অনেকে জানে না, তাদের জন্য উপকার হবে যে জিএফআর কীভাবে দেখে, জিএফআরটা কী। তো জিএফআর দেখার জন্য তোমাকে ল্যাবে এক্সট্রাভাবে কোনো টেস্ট করতে হবে না, তুমি মোবাইল থেকে দেখতে হবে ঘরে বসে তোমার জিএফআর কত আছে এখন। তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ শুধু ক্রিয়েটিনিন রিপোর্টটা করবে তাহলে তোমার, আর বয়সটা তো জানো তোমার নিজের বয়স, মেল ফিমেল। আর যদি অন্য কারো দেখতে চাও তারও ক্রিয়েটিনিনটা কত আছে সেটা শুনবে। আর তুমি জিএফআর তুমি অনলাইনে মোবাইলে গুগলে যে চেক করে নিতে পারবে। তো ছোটো একটা বিষয়, কিন্তু অনেকটা ইনফরমেশন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি উপকার হয়, একটু কারো হেল্প হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা। কারণ দেখো, ছোটো বিষয়, এইসব বিষয় কিন্তু অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আশা করি। তার জন্য বলছি ভিডিওটা, কারণ আমি চাই আমার ভিডিও দেখে একটু যদি হেল্প হয় কারো, তার জন্য আমি হেল্প করার জন্য চেষ্টা করি, যতটা পারি আমি তোমাদের হেল্প করার চেষ্টা করি। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অবশ্যই আমি তার উত্তর দেবো। আর আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে এসে কন্ট্যাক্ট করো। যদি কারো যদি কন্ট্যাক্ট করতে ইচ্ছে করে তো তার জন্য কোনো প্রবলেম নেই। আমি আছি তোমাদের জন্য সবসময়, যতটা পারি হেল্প করবো। কারণ
বুঝতে পারো আমি একজন পেশেন্ট, আমিও বুঝি এর যন্ত্রণাটা। 3 বছর আমিও ডায়ালিসিস করছি। ডায়ালিসিস আর যদি তোমাদের আমি বারবার বলি, যদি আরও যদি ট্রান্সপ্ল্যান্ট করার সম্ভাবনা থাকে তো ট্রান্সপ্ল্যান্ট করো। ট্রান্সপ্ল্যান্টটা অনেকটা বেটার ডায়ালিসিস থেকে। আমার 1.5 মাস পার হয়ে গেছে আমার ট্রান্সপ্ল্যান্ট করা। আমি এখন সুস্থ আছি, ভালো আছি, এমনি কোনো প্রবলেম নেই। বর্তমানে রিপোর্ট সব নর্মালি আছে। তোমাদের সাথে তো শেয়ার করছি সবটা, আমার রিপোর্ট কী আছে সেটা তোমরা দেখতেইছো রোজ দিন। তো এটাই তোমাদের সাথে বলার ছিল। আরও কারো কোনো বিষয়ে যদি জানার থাকে তো কমেন্টে বলো, আমি চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আমার জানা থাকে, আমার অভিজ্ঞতা, আমার যেটুকু আমার জানা আছে আমি সেটুকুই বলবো, তার বেশি বলবো না। কারণ আমি তোমাদের সাথে চাই না যে এর জন্য ভিউ টিউবের জন্য আমি যে মিথ্যা কথা বলে অনেকে আছে, তো আমি ওইসব না। আমি যেটা আমার সাথে সত্য আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই তোমার সাথে শেয়ার করেছি। আমার একটা ভিডিও কোনো দেখতে পাবে না যে কোনো আমি মিথ্যা কথা বলেছি বা অন্য কিছু করেছি। সম্পূর্ণ সত্য জিনিসই দেখতে পাবে আমার ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে একটা। ওকে, পাশে থাকবে সবাই, জানি তোমরা পাশে আসো। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও কিছু যদি ইনফরমেশন তোমাদের সাথে জানা থাকে আমার, তো অবশ্যই শেয়ার করবো ছোটো ছোটো ভিডিও নিয়ে। ওকে, দেখা হচ্ছে পরে।